নমস্কার বন্ধুরা, সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আজকে আমি নিয়ে চলেছি দই পটল। এটা রুটি, ভাত, লুচি সবার সাথেই খুব যায়। আজ এটা আমি নিরামিষ তৈরি করেছি। তাহলে দেখা যাক আমার কী কী উপকরণ লেগেছে। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি, এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাঝে এইভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। স্কিপ করে কেউ দেখবেন না, তাহলে রেসিপিটা বুঝতে পারবেন না। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। নতুন বন্ধু চ্যানেলে আইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর নিয়েছি এখানে আমি লবণ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর নিয়েছি আমি এখানে 200 গ্রাম দই। আর নিয়েছি আমি এখানে চিনেবাদাম। যেহেতু আমি নিরামিষ রান্না করছি, এই জন্য চিনেবাদামটা দিলাম। আর নিয়েছি এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি ওই গ্যাসের মধ্যে চিনেবাদামগুলো আগে ভেজে নেব। এখন আমার বাদামটা ভাজা হয়ে গেছে, ছালগুলো সব চলে যাচ্ছে। এখন আমার বাদামটা একদম রেডি হয়ে গেছে। ওই কড়াইতে আমি রান্না করে নেব। আমি তেল দিয়ে দিলাম, একটু বেশিই তেল দিলাম পটলগুলো ভাজার জন্য। আগে থেকে পটলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। সব কটা পটল আমি একবারেই ভেজে নিচ্ছি। দেখো, পটলগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো সব। আর বন্ধুরা, একটা লাইক করতে ভুলবে না কিন্তু। আর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। ওই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ 2টো, তেজপাতা একটাকে আমি কুচো করে নিয়েছি, আর দিয়েছি লবঙ্গ 2টো, দারচিনি একটু। এবার দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ। একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে আদাটা না যেন ছিটকায় কড়াই থেকে, এই জন্য ভালো করে আমি আদাটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 1 চামচ বাটা। ভালো করে ভেজে নিচ্ছি। এবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো করে রেখেছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আগে থেকে যে বাদাম আমি ভেজে রেখেছিলাম, এটা পেস্ট করে নিয়েছি, ওর মধ্যে বাদামটা আমি দিয়ে দিলাম। অল্প একটু মিক্সার ঝারটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষে নেব। যেহেতু বাদাম দেওয়া আছে, গ্যাসের ফ্লেমটা লো রেখে কষতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। এখন মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি অবশ্যই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখবো। গ্যাসের ফ্লেমটা লো করলে দই দিয়েছি তো দইটা কেটে যেতে পারে। আর আমি কড়ার মধ্যে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে ভাজা করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি হালকা অল্প গরম জল দিলাম 1 কাপের মতো, ছোট একটা কাপ।
চা কাপ, 1 কাপের মতো জল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি তরকারির গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব। ফুটে গেছে, আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হালকা করে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে এলাম, একদম রেডি হয়ে গেছে আমার দই পটল। স্বাদ ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানাবে, আর বন্ধুরা একটা লাইক করতে ভুলবে না কিন্তু। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। আর আমি এর শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম, এটা দিতে পারো না দিতে পারো। একদম আমার তৈরি হয়ে গেলে দেখো দই পটল। গ্যাসের ফ্লেমটা হালকা রেখে আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার একদম তৈরি হয়ে গেছে দই পটল। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। গুড নাইট বন্ধু।